একটি মেয়ে ওই রকম করে শি ওয়াজ টর্চার টু ডেথ, এই দুঃখ আমাদের কোনো দিন যাবে না। লট অফ রিগ্রেট, যেটা আমাদের মনে রাখতে হবে, আমার অন্যায় নেবেন না, যে আজকে নেতাজি ফিরে আসবেন না, জন এফ কেনেডির মৃত্যুর কোনো সুরাহা হবে না, 1963 সালে হয়েছিল। আর বাঙালি অন্তত বর্তমানের জন্য স্বীকার করে নিক যে অভয়ার মৃত্যুর কোনো কিনারা হবে না ক্রাইমের। কেন হবে না? আমাদের খারাপ লাগে, আমাদের ফ্রাস্ট্রেটেড লাগে, আমাদের মনে হয় যে আমরা ফেল করেছি। প্রতিটা কথা ঠিক, আমরা ফ্রাস্ট্রেটেড, উই হ্যাভ ফেলড। কোনো ইনভেস্টিগেশনের বললাম, এইটার যদি 10টা চ্যাপ্টারের একটা ঘটনা লেখো, চ্যাপ্টার 2 এর ওপর এই ঘটনায় এগোনো যাবে না, এবং 8টা চ্যাপ্টারকে অসম্পূর্ণ রেখে তোমার মধ্যে মধ্যে হয়তো একটু নিজেকে সুশ্রুতি দিতে পারো। আজকে যদি অভয়ের আন্দোলনটা সাকসেসফুল হতো, সেটা হতো ভারতবর্ষের করাপশনের মূলে সর্পদংশন। 9th আগস্ট অভয়ের মৃত্যুদিন ছিল, 2 বছর পূর্ণ হলো। আর ঠিক সেই দিনে, যেদিনকে অভয়ের মা পানিহাটির কেন্দ্রে তিনি একটি অভয়ের স্মরণ সভার আয়োজন করেছিলেন, সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উপস্থিত ছিলেন, এবং মুখ্যমন্ত্রী তিনি বললেন যে অন্যান্য যে কেসগুলো সেগুলো দেখছে সিবিআই, আমার সেখানে ঢোকবার এখতিয়ার নেই, শুধুমাত্র একটা মাত্র জায়গা আছে, যেটা হচ্ছে শ্মশান কাণ্ড, সেই জায়গাটাতে আমরা আরেকবার দেখতে পারি। এবং তিনি ব্যারাকপুরের যে পুলিশ কমিশনারেট ছিলেন তাকে এই পুরো ব্যাপারটা দায়িত্বভার দিলেন, যে কেন মৃতদেহ আগে পুড়িয়ে দিয়েছে, যেখানে সিরিয়াল 3 ছিল সেখানে সিরিয়াল 1 কেন করা হলো, ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে তদন্ত শুরু হয়েছে। কিন্তু আপনার কথা অনুযায়ী আবারও আমাদের সেই পুরনো সমস্ত ধারাবাহিক কথা মনে পড়ে যাচ্ছে, যে হাইকোর্ট থেকে কিভাবে সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিতভাবে কেসটা নিয়েছিল। দেখো, জীবনে অভয়ার কাণ্ডর তার যে দুঃখ, তার যে গ্লানি, তার ডিসঅ্যাপয়েন্টমেন্ট, অপমান, লজ্জা, একটি মেয়ে ওই রকম করে শি ওয়াজ টর্চার টু ডেথ, এই দুঃখ আমাদের কোনো দিন যাবে না। কিন্তু আমাদের একটা কথা সাথী মনে রাখতে হবে, যে জীবনে তো সব কাজ সম্পূর্ণ হয় না। সুতরাং উইথ এ লট অফ রিগ্রেট, যেটা আমাদের মনে রাখতে হবে, আমার অন্যায় নেবেন না, যে আজকে নেতাজি ফিরে আসবেন না, জন এফ কেনেডির মৃত্যুর কোনো সুরাহা হবে না, 1963 সালে হয়েছিল। আর বাঙালি অন্তত বর্তমানের জন্য স্বীকার করে নিক যে অভয়ার মৃত্যুর কোনো কিনারা হবে না ক্রাইমের। কেন হবে না? কারণ অভয়ার ক্রাইমের যে ঘটনাটার যদি 1 থেকে তার শেষ অবধি 10খানা স্টেপ থাকে, রাজ্য সরকার পাল্টেছে, বিজেপির সরকার এসছে, মুখ্যমন্ত্রী, এদের নিশ্চয়ই কিছু সদিচ্ছা আছে, কিন্তু 10খানা চ্যাপ্টার যদি থাকে, আমাদের বর্তমান রাজ্য সরকার তার সম্পূর্ণ সদিচ্ছা নিয়ে চ্যাপ্টার 2 থেকে চ্যাপ্টার 3-তে পৌঁছতে ভীষণ কষ্ট হবে। কারণ চ্যাপ্টার 3 এর পরের থেকে প্লটটা অত্যন্ত গুলিয়ে যাচ্ছে আর কি। এবং তারপরে এত রকম লোকজন সেখানে, আমাদের রাজ্য সরকার তার ইন্টারেস্ট, কেন্দ্রীয় সরকার তার ইন্টারেস্ট, রাজ্য পুলিশ, কেন্দ্রীয় এজেন্সি, সমস্তগুলো মিলে যে জটটা পাকাচ্ছে, সেই জট খোলার মতো একটা কনভিকশন, নিরপেক্ষতা, একটা মেরুদণ্ড, একটা শক্তি, যেখানে থুতু তো সুপ্রিম কোর্টের নাম বলতে তো ভুলে গেলাম। তোমার সিবিআইয়ের চিফ ইনভেস্টিগেটর ইনভলভ, তোমার সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস ইনভলভ, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের বেঞ্চ ইনভলভ। তারা তো বসে 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 দিনের পর দিন দেশের লোককে ধাপ্পা দিয়েছেন, টোটাল ধাপ্পা দিয়েছেন। তুমি কোথায় আটকাবে, কত দূর যাবে? সম্ভব নয়। কেন করা হয়েছে? কারণ তদানীন্তন স্টেট, লোকে ডিপ স্টেটের কথা বলে, আমি স্টেটের কথা বলি। তদানীন্তন কনজারভেটিভ ইন্ডিয়ান স্টেট এইটা বলেছিল যে পশ্চিমবঙ্গে আমরা যদি একটা সুনামি অফ পাবলিক ওপিনিয়নকে উঠতে দিই, যারা এই কাণ্ডটা করেছিল তার জন্যে যদি একটা রাজনৈতিক তোলপাড় হয়ে যায়, এই যে তুমি আজকে যে ককরোচের ধাক্কাটা নিয়েছ, আমরা আজকে ককরোচের ধাক্কাটা দিচ্ছি। এটা আজকে যদি অভয়ের আন্দোলনটা সাকসেসফুল হতো, সেটা হতো ভারতবর্ষের করাপশনের মূলে সর্পদংশন।
পাবলিক ওপিনিয়নকে কখনো স্টেটের ওপর আছড়ে পড়ার সুযোগ ইন্ডিয়ান স্টেট দিতে পারে না। সেখানে পার্টি ক খ গ ঘ ঙ যারা আছে সবাই একত্র হয়ে বোতলের ছিপিটা বন্ধ করে রেখেছে। তাহলে এই জট এখন আমাদের মনে, পাবলিকরা যা সাধারণ মানুষ আমরা, আমাদের খারাপ লাগে, আমাদের ফ্রাস্ট্রেটেড লাগে, আমাদের মনে হয় যে আমরা ফেল করেছি। প্রতিটা কথা ঠিক, আমরা ফ্রাস্ট্রেটেড, উই হ্যাভ ফেলড। কোনো ইনভেস্টিগেশনের বললাম এইটার যদি 10টা চ্যাপ্টারের একটা ঘটনা লেখো, চ্যাপ্টার 2 এর ওপর এই ঘটনায় এগোনো যাবে না, এবং 8টা চ্যাপ্টারকে অসম্পূর্ণ রেখে তোমার মধ্যে মধ্যে হয়তো একটু নিজেকে সুড়সুড়ি দিতে পারো, নিজেকে হয়তো একটু সুড়সুড়ি দিয়ে বলতে পারো যে আমরা একটা কিছু করছি ভাব, বাট দ্যাট ইজ সেটা একটা খুব সুপারফিশিয়াল প্রহসন, এতে সম্ভব না। এবং ভারতবর্ষের স্টেটে মানে নাথুরাম গডসে যদি সামনে দাঁড়িয়ে থেকে গুলিটা না করতেন, নাথুরাম গডসেকে কেউ জীবনে ধরতে পারত না। ও যদি গুলিটা করে 5 মিনিট সময় পেত ছুটে পালিয়ে যাবার, জীবনে ধরা পড়তো না, জীবনে ধরা পড়তো না। দ্যাট ইজ দ্য অ্যাটিটিউড অফ দ্য স্টেট। এবং এখানে এত স্টেট অ্যাক্টার্সরা ইনভলভড। ওই তো শুনলাম সে কোথায় কাউন্সিলরের যে পেটোয়া প্রমোটার, সে তো আমাদের অভয়ার মায়ের পাশে দাঁড়িয়ে স্মরণ সভায় নাকি সে প্রেজেন্ট আছে। সবার কাছে অনুরোধ করব যে আমাদের দুঃখ থাকবে, ফ্রাস্ট্রেশন থাকবে, আমাদের একটা গ্লানি থাকবে, কিন্তু ঠিক আছে, যে গেছে তার প্রতি আমাদের শ্রদ্ধা রইল, আমাদের কি বলবো, নিজেদের প্রতি আমাদের একটা পরাজিত হবার দুঃখটা রইল। এখন চিন্তা করো যে ডাক্তার ছেলে মেয়েগুলো পড়াশুনো করছে, তাদের ভবিষ্যৎটা কি হবে। আর রাজ্য সরকারকে বলবো যে ঠিক আছে, আপনারা মানুষকে আর অহেতুক এই বিষয়টা নিয়ে উত্তেজিত করবেন না। সামনে অনেক সমস্যা আছে, অনেক বিষয় আছে, সেদিকে একটু চোখ দিন। আর খুব আমার ধৃষ্টতা নেবেন না, আপনাদের উপর সম্পূর্ণ শ্রদ্ধা সহকারে অভয়ার বাবা এবং মাকে বলবো যে ওই মেয়েটার যে রেসপেক্ট, যে শ্রদ্ধাটা, আপনাদের মেয়েটি সবার মধ্যে যে শ্রদ্ধাটা আজকে সে অর্জন করেছে, তার মৃত্যুর মধ্যে দিয়ে, তার আত্মত্যাগের মধ্যে দিয়ে, আপনাদের কোনো ভাবভঙ্গিমা যেন তার সেই মর্যাদা, সেই সম্মানটা জনমানুষের সামনে থেকে খর্ব না করে, একটু খেয়াল রাখবেন। থ্যাংক ইউ স্যার।